কি খায় এই একটা? কই দেখি। আমাক তো একা একাই খাচ্ছে, দেখছেন? কেন? কোন বইয়ে লেখা আছে আমার খেতে হয় না? ওরে বাবা, খাও খাও, বেশি করে খাও। ড্রাগন ত্বকের জন্য উপকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং এত এত ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকে আমার দেবরের ঘরের কাজ শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে এত এত দোয়া করবেন আমি কখনো ভাবতেও পারি নাই। আর আমার যাই দেখেন বসে থেকে জমিদারের মতো দেখতেছে। ও তো মনে করেন যে খুব হ্যাপি, কারণ ওর রুম হচ্ছে, দুদিন পরে নতুন রুমে থাকবে ছোট্ট একটা কিউট বেবি নিয়ে। আর এখানে হচ্ছে কাজ করতেছে আমার মামা দাঁড়ায় আছে, আর আমার চাচা শ্বশুর আর আমার শ্বশুর, তিনজন কাজ করতেছে সেই সকাল থেকে। মামার কি মাজায় ব্যথা? কে, কি হয়েছে? সুস্থ আছেন এমনি? আলহামদুলিল্লাহ মামা সুস্থ আছে। আমি তো ভাবছি মামা অসুস্থ হয়ে গেছে। আর এখন যে রোদ গরম, এই গরমে মনে করেন যে কাজ করা অনেক সমস্যা। কিভাবে সিমেন্ট আর বালু মিক্সড করে মাখাইতেছে সেটা দেখেন। আমি মাত্র 2 বেলচা মাখাইছি, তাই আমার মাজা শেষ। আর এরা কেমনে কাজ করে। তো এখন বাজে 12টা, আর আজকের ব্লগটা 12টা থেকেই শুরু করতেছি। তো এই যে বাইরে 9 লাইন গাঁথা হয়েছে, আমি রান্না করতে যাব, তো একটু বাইরে ঘুরতে আসলাম গুড্ডুকে নিয়ে। তো আমার যা বারবার বলতেছিল যে আমি নাকি ফর্সা হয়ে যাইতেছি, ফর্সা হয়ে যাইতেছি। তো আপনারাই বলুন যে আমি ফর্সা হচ্ছি কিনা। তো গুড্ডু সোনা মাচার উপরে খাচ্ছে, ওকে ঘাস উঠাই দিছিলাম। তো বাইরে থেকে ঘুরে রান্নার জন্য আমার ঘরে চলে আসলাম। কি মাছ যে বের করবো কিছুই বুঝতে পারতেছি না। তো ভেবে চিন্তে আমাকে এটাই বের করতে হচ্ছে। আর এখানে হচ্ছে সকালবেলা নাস্তা দেওয়া হয়েছিল, বাড়িতে মিস্ত্রি লাগছে, সেগুলো সব এলোমেলো করে রাখা হয়েছে। তো এখানে হচ্ছে লাল শাক ভাজি করব। শাকগুলো আমি বালতিতে উঠিয়ে নিচ্ছি ধোয়ার জন্য, কারণ বালতি ছাড়া শাক ধোয়া ভালো হয় না, এই জন্য আর কি। আর আজকে হচ্ছে মাছ দিয়ে কচু সিদ্ধ করে রান্না করব। যা যা প্রয়োজনীয় সব কিছু লাগে আমি এখান থেকে নিয়ে রান্নার ঘরে চলে যাচ্ছি এখন, কারণ ঘড়িতে প্রায় 12:30 বেজে পার হয়ে গেছে। ওই যে টাইমের সঙ্গে আমাকে কাজ করতে হবে, নূর আসার আগে সব কাজ কমপ্লিট করতে হবে। আজকে নূর ওর দাদির সঙ্গে ওর ফুপুর সঙ্গে বেড়াইতে গেছিল, আর আজকে তো ডিস্টার্ব করার মানুষ একদমই ছিল না। তো ভাবলাম নূর যখন নেই ঝটপট আমি রান্নাটা সেরে ফেলি, এই জন্য চুলার পিঠে চলে আসি। আর আলহামদুলিল্লাহ আজকে আমার চুলাটা অনেক ভালো জ্বলতেছিল। তো শাক ধুতে কলের উপরে আসলাম, পাইপ বাঁধার কারণে অনেক কষ্ট। ওদিকে কল চেপেই শাকটা ধোয়া কমপ্লিট করলাম, আর মাছটা এদিকে পানিতে ভিজাই রাখলাম।
আর আমি শাক ধুতে যাওয়ার আগে আপনারা দেখছেন যে আমি চাউলের পানিটা চুলায় গরম করতে দিয়ে রাখছি, কারণ আমি বিয়ের পর থেকে এসে দেখি আমার শাশুড়ি হচ্ছে চাউলটা আগে ধয় না, পানিটা আগে গরম করে নেয় তারপরে চাউলটা ধয়। তো পানিটা অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি চাউলটা খুব সুন্দর করে ধুয়ে পানির ভিতরে ঢেলে দিব আর ভাতটা হয়ে যাবে। এইরকমটা রান্না করলে নাকি ভাতটা অনেক সুন্দর ধবধবে সাদা হয়। তো আজকে হচ্ছে কচুর তরকারি মাছ দিয়ে রান্না করব, এজন্য আমার শ্বশুর কালকে রাতে কচু আনছিল। তো আজকে আমি এই কচুগুলো মানে কিছুটা রাখবো পলিতে, আর কিছুটা হচ্ছে ধোয়ার জন্য একটা নিয়ে নিয়েছি। তো এটাতে করে আমি কচুটা সুন্দর করে ধুবো, কারণ কচুর সঙ্গে অনেক কাদা ছিল, যেহেতু বৃষ্টির দিন এজন্য কাদা ছিল। তো আবারও কল চেপে আমি কচুটা ধুতে যাব। তো কচু ধোয়া শেষ, কচুগুলো অনেক বড় বড় ছিল, তাই আমি কচুগুলো সুন্দর করে কেটে ছোট করে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর আমি তো ভয় পাচ্ছিলাম যে কচুগুলো সিদ্ধ হবে কি না, কারণ এত মোটা মোটা আর বড় বড় ছিল। তো যাই হোক, খুব সুন্দর করে কেটে আমি এখন সিদ্ধ করার জন্য 2 কাপ পানি এখানে দিয়ে দিব। তো এবার কচুটা সিদ্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, যে ভয়টা পাচ্ছিলাম সেটা আর হয় নাই। তো আজকে আমি এখানে আলু দেই নাই আজকে শুধু কচু দিয়ে এমন সুন্দর করে অন্য নতুন পদ্ধতিতে আমি কচু আর মাছের তরকারি রান্না করব, যা দেখে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসলে এটা নাকি অনেক সুন্দর হয়, আমার যাও তো চেটে পুটে খাই একদম। পর আম্মাকে আমি দিলাম ছোলার জন্য, কারণ আমি একা হাতে ছুলতে পারবো না, ছুলতে গেলে আর বাকি কাজগুলো আমার হবে না। তো আমি এখানে শাকটাও চুলায় দিয়ে দিয়েছি। তো যেমনি তাড়াতাড়ি করতেছি, আমার চুলাটা দারুণ জ্বলতেছে আজকে। তো এখানে আছে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। আর আগে থেকেই আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম। তারপর এখানে মরিচগুলো নিয়ে নিয়েছি, বাটা লাগবে। আর কচু ছুলতে গেলে আমার এই কাজগুলো হতো না। তো এগুলো কমপ্লিট করে আমি তরকারিটা রান্না করব, তাই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, সময় মতো রান্না করতে পারছি আজকে। তো এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। 5 পিসের মধ্যে 1 পিস নেস ছিল আর হচ্ছে 4 পিস চাকা। তো মাছগুলো আমি হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আজকে তো নূরকে মাছ দিব না, এজন্য লঙ্কা গুঁড়ো দিছি। তো মাছগুলো মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। তো ওদিকে মাছ ভাজা শেষ, এবার হচ্ছে এখানে বাটছি শুকনো লঙ্কা 4টা আর কাঁচামরিচ সেম 5 থেকে 6টা বাটা হয়েছে। তারপরেও একটু হালকা করে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কারণ ধনে গুঁড়োটা অল্পই দিছি, বেশি দিলে গন্ধ হবে আর কি।
আর এখানে আমি কিছু জিরা আগে থেকেই তেলে দিছি, আর এই জিরাটা আগে থেকে তেলে দেওয়ার জন্যই আজকের রান্নাটা মূলত স্পেশাল। কারণ আপনারা অনেকে আলুর তরকারি রান্না করেন এই জিরাটা আগে তেলে দেন না, এই জন্য আজকের রান্নাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই জিরাটা তেলে দেওয়ার কারণে আলু এবং কচু সিদ্ধর তরকারিটা অনেক টেস্ট হবে। এখানে আমি জিরাটা অনেকখানি তেলে দিয়ে তারপরে মশলাগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি। তারপরে কচু সিদ্ধগুলো ঢেলে দিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কারণ নাড়াচাড়া না করলে, ভালোভাবে না কষালে তরকারিটা টেস্ট হবে না, খেতে মজাও লাগবে না। তারপরে আমি হালকা হাফ কাপের মতো কিছু পানি দিলাম, দিয়ে আবারও নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে এবার আমি সুন্দর করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ আজকের কালারটা অনেক সুন্দর ছিল, আর আজকের তরকারিটা দেখে অনেক লোভনীয় লাগছিল। আর আলুর তরকারি সেমভাবে আমি এবার থেকে 2বার রান্না করলাম। 2বারই আমার ফ্যামিলির মানুষ বলে, তুমি আলুর তরকারি রান্না করো, এত মজা হয়, আমরা হাত চেটে পুটে খাই। তো যাই হোক, সেম আজকেও ওইভাবেই রান্না করলাম। তো ফাইনালি আমার তরকারিটা হওয়ার দিকে। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো সব দিয়ে দিব তরকারির মধ্যে। মাছ দেওয়া শেষ, মাছগুলো ফুটে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। তো তরকারিটা হচ্ছে ফুটে গেছে, ঝোলটাও গা মাখানো মাখানো আছে। তো লাস্টে আমি এসে ভাজা জিরে গুঁড়ো দিব। আপনারা বাসায় অবশ্যই তরকারিটা রান্না করার পর ভাজা জিরের গুঁড়োটা দিতে ভুলবেন না। তো আজকে আমার এই তরকারিটা অনেক টেস্ট হবে আমি জানি। আর এই তরকারিটা কার থেকে শিখেছি আপনারা তো অবশ্যই জানবেন, ভিডিওটি পুরো দেখবেন। তো অবশ্যই ট্রাই করবেন কচু দিয়ে আলু দিয়ে এমন সুন্দর তরকারি রান্না করার। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।